আয়, তোর জন্যই তো অপেক্ষা করছিলাম। অনেকদিন বাদে আমি উজ্জীবিত হব আজ। আজ যে তোকে উৎসর্গ করব, উৎসর্গ। বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। হ্যাঁ রে, একটা জিনিস লক্ষ্য করেছিস? শ্যামলের বইয়ের এই যে মৃত্যুটা কেমন একটা রহস্যজনক না? সে থাকে এক জায়গায় আর মরল কোথায়? না, ওই শ্যাপলা নদীর ঘাটে। কেমন যেন একটা রহস্যের গন্ধ আছে কিন্তু। চুপ কর, কি সব উল্টো পাল্টা বকছিস? কি করে মরলো, কেন মরলো, এসব কি এখন আলোচনা করার সময়? তার উপর শ্যামল যদি সব কথা শোনে কি ভাববে বলতো? এখন চুপচাপ শ্মশানে যাচ্ছিস, চুপচাপ চল, এসব পরে আলোচনা করা যাবে। এরপর ওরা আর কথা না বাড়িয়ে বৃষ্টির মধ্যে এগিয়ে চলল শ্মশানের দিকে। গতকাল রাত্রে গ্রামের ছেলে শ্যামলের বউ হঠাৎ করে মারা যায়, কিন্তু আশ্চর্যের বিষয়, সে মারা যায় শ্যাপলা নদীর ঘাটে। তার এই অস্বাভাবিক মৃত্যুর কারণ এখনো কেউ বুঝে উঠতে পারেনি, যা এখনো রহস্যের মতন সকলের মনে দাঁড়া বেঁধেছে। আচ্ছা, তুই কি এটা শুনেছিস? ওই শ্যাপলা নদীর ঘাটে একজন বয়স্ক বৃদ্ধ লোক নৌকা নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায়। তারপর শুনেছি ওই বৃদ্ধ লোকের বয়স নাকি অনেক বছর, আর তার বয়স নাকি না বাড়ে না কমে, একই রকম রয়েছে। হ্যাঁ, শুনেছিলাম বাবার মুখ থেকে, কিন্তু এখন তাকে নাকি আর দেখা যায় না। আচ্ছা, এমন তো হতে পারে ওই বৃদ্ধ লোক শ্যামলের বুকে হত্যা করেছে। ধুস, তা কি করে সম্ভব? একজন বয়স্ক বৃদ্ধ লোক শ্যামলের বউকে মারতে যাবে কেন? না রে, আমার মন বলছে ওই শ্যাপলা নদীর ঘাটে কোনো একটা রহস্য আছে। এক কাজ করলে হয়, একবার ওই শ্যাপলা নদীর ঘাটে গিয়ে দেখলে কেমন হয়? তা মন্দ হয় না। তাহলে এক কাজ করি, কাল রাতে মাছ ধরার নাম করে তুই আর আমি ওই শ্যাপলা নদীর ঘাটে একবার যেয়ে দেখি। পরের দিন সন্ধে নামলে রামু ও ভোলা হাতে একটা জাল নিয়ে মাছ ধরার নাম করে তারা এগিয়ে চলে শ্যাপলা নদীর দিকে। শ্যাপলা নদীতে পৌঁছে ওরা একটা গাছের পিছনে লুকিয়ে নদীর এদিক ওদিক দেখতে থাকে, কিন্তু নদীর কোথাও কাউকে তারা দেখতে পায় না। হ্যাঁ রে ভোলা, এখানে তো কাউকেই দেখছি না। তাহলে কি আমাদের আশাটা ভুল হয়ে গেল? তাই তো মনে হচ্ছে। তাহলে আমি যা শুনেছি তাহলে সবই কি মিথ্যে? ওরা ওখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, কিন্তু কোথাও কাউকে দেখতে না পেয়ে ওখান থেকে ওরা চলে যাচ্ছিল। ঠিক ওই সময় নদীর ওপর থেকে একটা বয়স্ক গলা ভেসে এলো। হ্যাঁ রে, তোরা চলে যাচ্ছিস কেন? আওয়াজ শুনে ওরা দেখল নদীর উপর একটা নৌকা ভাসছে, যার উপর বসে আছে একটা বয়স্ক বুড়ো লোক। দেখতে বড়ই অদ্ভুত। সামনের দুপাশে ও গোপে চুল পাক ধরেছে। তার উপর তার সামনে একটা ছোট্ট উনুনে টকবক করে ফুটছে কিছু একটা ঝোল। কি হে, তোরা চলে যাচ্ছিস কেন? যেটা করতে এসেছিস সেটা না করেই চলে যাচ্ছিস। এটা শুনে দুজনে একটু অবাক হয়ে যায় এবং উত্তরে রামু বলে, আমরা আবার কি করতে এসেছি?
তোরা মাছ ধরবি বলে এসেছিস না? আপনি কি করে বুঝলেন যে আমরা এখানে মাছ ধরতে এসেছি? কি করে আবার, ওই যে তোদের হাতে একটা জাল রয়েছে, আর এই সময় এই শ্যাপলা নদীর ঘাটে মাছ ধরতে ছাড়া আর কেউ তো আসে না। তা আপনি কি এই নির্জন সন্ধেবেলায় এই নদীর উপর একটা নৌকা নিয়ে আপনিও বা কি করছেন? আর আপনি এখানে থাকেনও বা কোথায়? আপনাকে তো সচরাচর এখানে কোথাও দেখিনি। আমি কে? তার আগে তোরা তাড়াতাড়ি আমার নৌকায় উঠে আয় তো। এই শ্যাপলা নদীর একটা জায়গা আছে যেখানে অনেক মাছ ধরা যায়, চল ওখানে তোদেরকে নিয়ে যাই। আর যেতে যেতেই না হয় আমার পরিচয়টা তোদেরকে দেব। আয় আয়, তাড়াতাড়ি উঠে আয়। এটা শুনে দুজন কি করবে বুঝে উঠতে পারছিল না, কিন্তু যেহেতু মাছ ধরার কথা বলল তাই আর ওরা না করতে পারল না। কথা মতো ওরা নৌকায় গিয়ে উঠে বসল। ওরা নৌকায় বসলে নৌকাটা চালাতে শুরু করে। পূর্ণিমার আলোয় নদীর অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চলল তারা সামনের দিকে। কিছু দূর এগিয়ে যেতেই লোকটা হঠাৎ করে নৌকাটা থামিয়ে দেয়। নৌকাটা থামতেই ওরা দেখল শ্যাপলা নদীর এই ঘাটের জলে অনেক মাছ লাফালাফি করছে, যেটা দেখে ভোলা বলে ওঠে, বাপরে, এত মাছ! ভাগ্যিস ওই জালটা এনেছিলাম, রাতে তাহলে এই মাছগুলো বাড়িতে নিয়ে যেতে পারবো। নে নে রামু, আর দেরি করিস না, জালটা এক্ষুনি ফেল। এদিকে এই নদীর জলে হঠাৎ করে এত মাছ দেখে রামুর বিষয়টা কেমন একটা লাগে এবং মনে মনে বুড়োকে নিয়ে সন্দেহ করতে যাবে। ঠিক তখনই বৃদ্ধ লোকটি বলে ওঠে, কি ভাবছ? এই নির্ঝুম জলে হঠাৎ করে এত মাছ এলো কথা থেকে? এই নদী, এই জল সবই যে আমার, আর কখন কোথায় মাছ হয় সেটাও আমি জানি। তাই অত ভেবো না, মাছ ধরো মাছ। না না, আপনাকে কেন সন্দেহ করতে যাব? এই বলে রামু বুড়োর কথা এড়িয়ে জালটা নদীর জলে ফেলে। জালটা ফেলার সাথে সাথে কিছুক্ষণ পর রামু ও ভোলা দেখল নদীর জল হঠাৎ করে লাল হয়ে যাচ্ছে এবং জলের ভেতর থেকে একটা কাঁটা মুড়ো ভেসে ওঠে এবং ওদেরকে বলে, পালা পালা, পালিয়ে যা, পালিয়ে যা, নইলে নইলে আমাদের মতো তোকেও 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 ছেড়ে দেবে না কিন্তু। পালা পালা, পালিয়ে যা। এই কথা বলে মুন্ডুটা আবার জলের মধ্যে মিশে গেল, সেই সঙ্গে জলটাও আগের মতন হয়ে গেল। এদিকে এই বিষয়টা একমাত্র রামু ও ভোলা ছাড়া ওই বুড়ো লোকটি দেখতেও পেল না, শুনতেও পেল না। এরপর ওরা বুঝলো এই বৃদ্ধ লোকটি সুবিধের নয়, তাদের সাথে কোনো না কোনো খারাপ কিছু করবে বলেই তাদেরকে এখানে নিয়ে এসেছে। এই দৃশ্য দেখার পর ওরা রীতিমতো ভয় পেয়ে যায় এবং এখান থেকে বাঁচার জন্য রামু ওই বৃদ্ধ লোকটিকে বলে, আমরা আর মাছ ধরবো না, আমাদেরকে তাড়াতাড়ি ডাঙায় লাভিয়ে দিন, আমরা বাড়ি যাব। বাড়ি যাব? কেন ভাই ছোকরা, এত মাছ তোরা কোথাও পাবি? আর এখন বাড়ি যাব বললে তো আর বাড়ি যাওয়া হবে না।
বাড়ি যেতে পারবো না মানে? আমরা বুঝতে পেরেছি যে তুমি কোনো ভালো লোক নও। আমাদের সাথে কোনো কিছু খারাপ করবে বলেই তুমি আমাদেরকে এখানে নিয়ে এসেছো। আমাদেরকে এক্ষুনি ডাঙায় লাভিয়ে দাও, আমরা বাড়ি যাব। এখন যে তোরা আর কোথাও যেতে পারবি না, কোথাও না। এই বলে ওই বয়স্ক লোকটি হঠাৎ করে দুহাত আকাশের দিকে তুলে চিৎকার করে বলতে লাগলো, হে কাল পিশাচ, হাজির হও, হাজির হও। আমি আবার এই পূর্ণিমার রাতে তোমার উপহার নিয়ে এসেছি। হাজির হও, হাজির হও। একথা শেষ হতেই হঠাৎ করে চারিদিকে হাওয়া বইতে শুরু করে, আর আকাশের মেঘগুলো আস্তে আস্তে এক হয়ে চক্রাকারে পাক খেতে থাকে। আর তার মধ্যে থেকে একটা লাল ছায়া ধীরে ধীরে এক বিশাল আকারের লাল দেহ নিয়ে আস্তে আস্তে তাদের সামনে উপস্থিত হয়। এসেছো, এসেছো তুমি। আজ আমি একা নই, আরো দুটো তাজা প্রাণ নিয়ে এসেছি তোমার জন্য। এ কথা বলা মাত্রই ওই বিশাল লাল মূর্তিটা ভয়ানক দৃষ্টিতে তাদের দিকে তাকাতে থাকে এবং বলে, শুভ কাজে দেরি কেন? নিয়ে এসো আমার উপহার, দাও। রামু ও ভোলা তাদের সামনে এই ভয়ানক বৃদ্ধ মাঝি ও লাল পিশাচের কথা শুনে রীতিমতো ভয় পেতে থাকে। ঠিক তখনই হঠাৎ করে শ্যাপলা নদীর জলের ভেতর থেকে এক এক করে বেশ কিছু কালো ছায়ামূর্তি বেরিয়ে এলো এবং বৃদ্ধ শয়তান মাঝিকে উদ্দেশ্য করে বলতে থাকে, আজ আজ এত বছর ধরে একের পর এক মানুষের জীবন তুই ওই 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 কাল পিশাচ খানার কাছে উপহার বানিয়ে তুলে দিচ্ছিস, আর তার বদলে তুই পেয়েছিস আমরণ যৌবন শক্তি। কিন্তু আর না। কি তোরা সব এক হয়ে আমাকে মারবি? বুড়োর হাসি শেষ হতে না হতে হঠাৎ করে নৌকাটা জল থেকে কিছুটা ওপরে উঠে বাতাসে ভাসতে থাকে এবং তারপর নৌকাটিকে ধরে আস্তে আস্তে আবার জলের ভিতরে টেনে নিয়ে যায়। এইভাবেই শয়তান বুড়ো মাঝিটি জলের মধ্যে ছটপট করতে করতে মারা যায়। সেই সঙ্গে লাল পিশাচও মেঘের মধ্যে মিশে যেতে থাকে। আর এদিকে রামু ও ভোলা কোনো রকমে জল থেকে সাঁতরে ওপরে উঠে নিজেদের প্রাণ বাঁচায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।